কয় বছরে? 950 বছরে উম্মতের সংখ্যা 80 থেকে 82 জন। আর আমার নবী 23 বছরের নবী, 13টা বছর পর্যন্ত মক্কা নগরীতে নির্যাতন আর নির্যাতন। হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঠিক মতন দাওয়াত দিবি দূরের কথা, রাস্তা দিয়ে ঠিক মতন হাঁটতেও পারে নাই, রাস্তার মধ্যে কাটা বিছানো। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হিজরত করে 13 বছর পরে মদিনায় যখন গেছেন, সেখানে যাওয়ার বছরের মাথায় আবু জাহেল গেছে 1000 সৈন্য নিয়ে মদিনায় আক্রমণ করতে। আবু জাহেল যখন যাইয়া মদিনাবাসীকে ডাক দিছে খেলা হবে, আল্লাহ নবী আকাশের দিকে তাকে আল্লাহর ডাক দেখো, আল্লাহ আবু জাহেল ডাক দিছে খেলা হবে। আল্লাহ ডাক দেখো তুমিও খেলার জন্য প্রস্তুত? গত 17টা বছর পর্যন্ত আমাদেরকে খালি ডাকছে খেলা হবে, আমরা সত্য আমরা খেলার মাঠে ছিলাম, জেলখানায় গিয়েছি, জেল থেকে 2 বছর পরে বের হয়েছি, জেলে যাওয়ার আগে যেই ভাষায় কথা বলেছি, যেই সময় কথা বলেছি, জেল থেকে বের হয়ে সেই সময় কথা বলেছি। খেলার জন্য তোমরা আহ্বান করেছিলে, আমরা খেলার মাঠে ছিলাম, তবে তোমরা আমাদের সঙ্গে খেলতে আসছো পুলিশের অস্ত্রের বিনিময়ে। আজকে পুলিশ তোমাদের সাথে নাই, তোমাদেরকে তো তোলার আসে দিয়ে বাড়ি সালাম দিয়েও পাওয়া যাচ্ছে না। এবার আসো দেখি মাঠে চূড়ান্ত খেলা হবে। আমার বন্ধুগণ, যখন আবু জাহেল ডাক দিচ্ছেন খেলা হবে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর পক্ষ থেকে অনুমতি পাইয়া রাসূল বলছেন আমিও খেলার জন্য প্রস্তুত। হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বদরের যুদ্ধে গিয়েছে, উম্মতের সংখ্যা 313। কয়জন? 313। 1 বছর পর উহুদের যুদ্ধে উম্মতের সংখ্যা 750। 6ষ্ঠ হিজরিতে সুলহ হুদাইবিয়া উম্মতের সংখ্যা 1400। 8ম হিজরিতে ফতে মক্কা উম্মতের সংখ্যা 10,000। 10ম হিজরিতে রাসূল আরাফার ময়দানে যা দাঁড়িয়েছেন উম্মতের সংখ্যা 1,24,000। আরো আস্তে সুবহানাল্লাহ। 1,24,000। সেখানে আল্লাহ পাক আয়াত নাযিল করেছেন আল-ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম। ও হাবিব ভালো করে শুনে রাখেন, আমি রব্বুল আলামিন, আপনি হলেন রাহমাতুল লিল আলামিন, আমি রব্বুল আলামিনের প্রতিনিধি, আমি দুনিয়াতে প্রেরণ করেছি আমার নবী 1,24,000। আপনি হলেন রাহমাতুল লিল আলামিন, আপনার প্রতিনিধি সাহাবী তার সংখ্যা 1,24,000। নবীর সংখ্যা 1,24,000, আল্লাহ পাকের প্রতিনিধি। আর আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ পাকের মাহবুব, তার প্রতিনিধি সাহাবী তারও সংখ্যা 1,24,000। 1,24,000 সাহাবায়ে কেরামকে সামনে রেখে যখন ঘোষণা আসছে আল-ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম, দিন আজকে অল কমপ্লিট করে দিলাম। হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামের সামনে যখন সেই কথা রাখছেন, সাহাবায়ে কেরাম চতুর্দিক থেকে একদম খুশিতে বাকবাক, আবার গাল বেয়ে বেয়ে পানি ঝরতেছে, একজন আরেকজনকে আতর লাগাইতেছে, একজন আরেকজনকে জড়াইয়া ধরতেছে, আর গাল বেয়ে বেয়ে পানিও ঝরতেছে। পানি কেন ঝরতেছে? আনন্দাশ্রু। আর একজন আরেকজনকে বলতেছে আহা আজকে কত খুশির দিন, দিন কমপ্লিট হয়েছে। কিন্তু এই দিনের জন্য হযরত সুমাইয়াকে লজ্জাস্থানে তীর মেরে আবু জাহেল হত্যা করেছেন। এই দিনের জন্য আমির হামজার লাশটাকে টুকরা টুকরা করা হয়েছে। এই দিনের জন্য হাব্বাবর খুবই জীবন দিয়েছে। এই দিনের জন্য হযরত আবু বকর সিদ্দিককে পিটাইতে পিটাইতে নাকের হাড্ডি ভেঙে দেওয়া হয়েছে। এই দিনের জন্য হযরত বেলালকে মাটির মধ্যে শেষানো হয়েছে। তাদের ইতিহাসগুলি স্মরণ হচ্ছে। এই দিনের জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাইফের জমিনে পাথরের বৃষ্টির মতো আঘাত খেয়েছেন। এই দিনের জন্য উহুদের লড়াইয়ে রাসূল দান্দান শহীদ করেছেন। এইগুলি স্মরণ হচ্ছে, আর গাল বেয়ে বেয়ে পানি ঝরতেছে, আর সবাই খুব খুশি। এমন সময় দেখে হযরত আবু বকর সিদ্দিক রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পাশে বসে মাথা নিচের দিকে দিয়ে চার করে কাঁদতেছে। আবু বকর সিদ্দিককে সাহাবায়ে কেরাম জিজ্ঞেস করেছেন, আবু বকর বুঝতেই পারলাম না ঘটনা কি? আজকে আমাদের জন্য কত বড় খুশির দিন, দিন আল্লাহ পাক কমপ্লিট করেছেন। এই দিন হযরতে আদম আলাইহিস সালাম থেকে নাজিল শুরু হয়েছে, আল্লাহ পাক আমাদের মাধ্যমে কমপ্লিট করেছেন। এটা আমাদের জন্য বড় খুশির কথা। তুমি বসে বসে কাঁদতেছো, কারণটা কি? আবু বকর সিদ্দিক বলে, দেখো তোমরা যেই কারণে খুশি আমিও সেই কারণে খুশি, তবে আমি একটা জিনিস চিন্তা করেছি যেটা তোমরা চিন্তা করো নাই, সেটা হলো দিনকে কমপ্লিট করার জন্যই আল্লাহ পাকের মাহবুবকে আল্লাহ পাক দুনিয়াতে প্রেরণ করেছেন। দিন যখন কমপ্লিট, বোঝা গেল আল্লাহর হাবিব আর দুনিয়াতে থাকবেন না। এই কথাটা মুহূর্তের ভিতরে সারা আরফার ময়দানে যখন ছড়িয়ে পড়লো, সাহাবায়ে কেরাম তখন মাটির মধ্যে ভয় করে কাঁদতে শুরু করে দিয়েছেন। হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সমস্ত সাহাবায়ে কেরামকে থামাই দিয়ে বলছেন, ও সাহাবীরা শোনো, অতীতে নবী দুনিয়া থেকে চলে গেছেন, সাথে সাথে তার দ্বীনও দুনিয়া থেকে চলে গেছেন, তার সমস্ত আইন কানুন দুনিয়া থেকে চলে গেছেন, তার কিতাব চলে গেছে, তার দ্বীন তার নবুয়ত চলে গেছে। শুনে রাখো সাহাবীরা, আমি দুনিয়া থেকে চলে যাব, কিন্তু আমার এই কোরআন, আমার এই দ্বীন, আমার তরিকা, আমার সুন্নাত কিয়ামত পর্যন্ত থাকবে, সামান্যতম এদিক সেদিক হবে না।
আমি ব্যক্তি দুনিয়া থেকে চলে যাব, আমার নবুয়ত কিয়ামত পর্যন্ত থাকবে। সাহাবায়ে কেরামের সামনে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডাক দিয়ে বলছেন, ফালিয়ুবাল্লিগু শাহিদুল গায়বা, আজকে যারা এখানে উপস্থিত আছো, যারা উপস্থিত নাই, তাদের কাছে এই দ্বীনের যত কিছু তোমাদের কাছে আছে পৌঁছে দেওয়ার দায়িত্ব তোমাদের। বাল্লিগু আন্নী ওয়ালাউ আয়া, এই দ্বীনের একটা আয়াতও যদি তোমাদের কারো কাছে থাকে, পরবর্তী মানুষের কাছে পৌঁছে দেওয়ার দায়িত্ব তোমাদের। সাহাবায়ে কেরাম আরাফার ময়দান থেকে দূর দিছে ডাইরেক্ট বাংলাদেশ, ডাইরেক্ট বাংলাদেশ। বাংলাদেশে সাহাবায়ে কেরাম আগমন করেছেন, এখানে এসে দ্বীনের দাওয়াত দিয়েছে, ওই আমলে মসজিদ হয়েছে, সেই মসজিদ বাংলাদেশে এখনো আছে। বাংলাদেশের উপর দিয়ে সাহাবীরা চীনে গিয়েছেন, সেখানে দ্বীন প্রচার করে, সেখানে ইন্তেকাল করেছেন, সেখানে তাদেরকে দাফন করা হয়েছে। গোটা পৃথিবীতে ১৬ লক্ষ সাহাবী ছড়িয়ে পড়েছেন। আজকে ইতিহাস সাক্ষ্য দিয়েছে মাত্র ১০,০০০ সাহাবী মক্কা মদিনা আরব আমিরাত হয়তো আরব কান্ট্রিগুলোতে কোথাও না কোথাও ইন্তেকাল করেছেন, তাদের দাফন করা হয়েছে, এরকম ইতিহাস পাওয়া যায়। ১,১৪,০০০ সাহাবী গোটা পৃথিবীতে ছড়িয়ে পড়েছেন দ্বীন প্রচার করার জন্য। দ্বীন প্রচারিত হয়ে গেছে, দ্বীন কমপ্লিট আল্লাহ পাক করেছেন। আল্লাহ পাকের মাহবুব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে দ্বীন প্রচারিত হয়েছে, সাহাবায়ে কেরামের মাধ্যমে। আল্লাহ রাব্বুল আলামিন দেখলেন দ্বীন তো প্রচারিত হয়েছে, দ্বীন তো কমপ্লিট হয়েছে, সবটাই মুখস্থ। তার কারণ হলো জিবরাইল আমিন হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে কোরআন শরীফ লিখিত আকারে নিয়ে আসেন নাই, মুখস্থ নিয়ে আসছে। আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই মুখস্থ কোরআন জিবরাইলের কাছ থেকে শুইনা হুজুর একটু জিহ্বাটাকে নাড়া দিছেন, ঠোঁটটাকে নাড়ছেন, যে কোনো রকম মুখস্থরা যাতে না ছুটে শাহবাজপুর পর্যন্ত পৌঁছাইতে হবে। তো সাথে সাথে আল্লাহ পাকের পক্ষ থেকে ডাক আসছে, লা তুহারিক বিহি লিসানাকা লিতাজাল বি ইন্না আলাইনা জামাহু ওয়া কুরআনা। ও হাবিব, আপনি জিহ্বা নাড়া দিয়েছেন কোরআন মুখস্থ রাখার জন্য, আপনার জিহ্বা নাড়তে হবে না। আমি আল্লাহ পাক কোরআন নাযিল করেছি, আপনার সিনার ভিতরে কোরআন জমা করার দায়িত্ব হবে আল্লাহ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোরআন পাইছেন, দিন পাইছেন মুখস্থ। রাসূল সাহাবায়ে কেরামকে লিখে দিয়েছেন না মুখস্থ, সাহাবায়ে কেরামকে রাসূল দিয়েছেন মুখস্থ। সাহাবীরা যে চীন পর্যন্ত গেছে আর বাংলাদেশে আসছে, সাহাবায়ে কেরামও লইয়া রওনা হয়েছে মুখস্থ। এবার মুখস্থ দিন প্রচারিত হয়েছে। এখন কোরআন হাদিসের ভিতরে মাসলা মাসাইলকে একটা দিলে কথা কয় না। শাহবাজপুর মাদ্রাসা যখন এইখানে হয়েছে, তখন মাদ্রাসার ছাত্ররা শিক্ষকরা গোসল করার জন্য পানির দরকার নাই তো? হ্যাঁ, পানির দরকার আছে। মাদ্রাসা যখন এখানে ছিল না, তখন কিন্তু এখানে কোনো টিউবওয়েল ছিল না, ডিপ টিউবওয়েল ছিল না, পানি উঠাইবার কোনো ব্যবস্থা ছিল না। যখন মাদ্রাসা হয়েছে, ছাত্র শিক্ষকদের জন্য পানির দরকার হয়েছে, সেই পানি নিচ থেকে উত্তোলন করছে কিনা? মাদ্রাসা হওয়ার পরে কি মাটির নিচে পানি আসছে না পানি আগের থেকে? মাসলা মাসাইল কোরআন শরীফের ভিতরে আসে। কিয়ামত পর্যন্ত আগত মানুষের জন্য যত মাসলার দরকার হবে, সমস্ত মাসলা মাসাইল কোরআন হাদিসের ভিতরে আল্লাহ পাক দিয়ে রেখেছেন। এখন আল্লাহ পাক দেখলেন দিনটা তো লিখিত হওয়া দরকার, মাসলা মাসাইল বিন্যস্ত হওয়া দরকার, নাহলে পরবর্তীতে মাওলানা শামসুল আলম হবে মুফতি, আর তার একজন উস্তাদ তিনি হবেন মৌলানা। এখন দুইজনে, একজন সিলেট থেকে আরেকজন ব্রহ্মবাড়ির থেকে। একজন এসে কইবে আমার উস্তাদ মুফতি ফজলুল কামিনী সাহেব তিনি বলছেন এই, আর উনি এসে কবেন আমার উস্তাদ নুরউদ্দিন গহরপুরি সাহেব তিনি বলছেন এই। আপনারা দুইটা পক্ষ যখন দুই দিক থেকে বলবার, আপনারা যারা মাঝখান দৌড়, এরা দুইজনের মধ্যে মারামারি লাগছে, দুটারে ফিরে দৌড়া, তারপর আমরা দেখবো। এই তো হবে অবস্থা। দিন লিখিত হওয়া দরকার। আল্লাহ তাবারক ওয়া তাআলা সাহাবায়ে কেরামের জমানায় তাবিঈনদেরকে জন্ম দিয়েছেন। তার মধ্যে এক নম্বর ইমাম আজম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহির মাধ্যমে এই দিনকে করেছেন লিখিত। দিন লিখিত করেছেন ইমাম আজম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি, ওই ব্যক্তি যিনি সর্বপ্রথম এই উম্মতের জন্য 13 লক্ষ মাসালা কোরআন হাদিস থেকে লিপিবদ্ধ করেছেন। তাইলে মনে থাকবে তো? মনে থাকবে তো? দিন কমপ্লিট হয়েছে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে, দিন প্রচার হয়েছে সাহাবায়ে কেরামের মাধ্যমে, দিন লিখিত হয়েছে ইমাম আজম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহির মাধ্যমে। এখন লিখিত হয়ে গেছে দিন, কমপ্লিট হয়ে গেছে দিন, প্রচারিত হয়ে গেছে দিন। এই দিনের ভিতরে যদি গোলমাল কিছু ঢুকতে থাকে, ভালো হবে না খারাপ? এটার ভিতরে কোনো কিছু ঢুকানো যাবে? জি, ঢুকানো যাবে? ঢুকানো যাবে না। এর থেকে কাটছাট করে কিছু বের করা যাবে তো? আস্তে কথা কও, বের করা যাবে? ভিতরে কিছু ঢুকানো যাবে না, বের করাও যাবে না। ঢুকাইলেও ক্ষতি, বের করলেও ক্ষতি। এখন ঢুকতে যাতে না পারে, বের করতে যাতে না পারে, এই জন্য দিনের পাহারাদারের দরকার। কি বলেন? পাহারাদারের দরকার আছে না নাই? দরকার আছে না নাই?
খুব ভালো করে বুঝেন, বর্তমান আসমানের নিচে জমিনের উপরে ওলামায়ে দেওবন্দ হলো দ্বীন ইসলামের পাহারাদার। দ্বীন ইসলামের আমরা কিন্তু কন্ট্রাক্টর না, আমরা কারা? আমরা নাইট আমরা হইলাম গার্ড, আমরা কন্ট্রাক্টর না, আমরা কন্ট্রাক্টর না, আমরা হইলাম পাহারাদার। আমরা কি পাহারাদার? দৃষ্টান্ত স্বরূপ বলতে চাই, আমার রাসূল বলছেন এই উম্মতের জন্য ঈদ হলো দুইটা। ঘুমাই গেছেন নাকি? এই উম্মতের জন্য কিয়ামত পর্যন্ত রাসূল বলছেন ঈদ কয়টা? দুইটা। এখন যদি কোনো ব্যক্তি আইসা সকল ঈদের সেরা ঈদ ঈদে মিলাদুন নবী কইয়া 12 রবিউল আউয়াল আরেকটা 3 নম্বর ঈদ ঢুকাইতে চায়, পাহারাদারি করা লাগবে না তো? কথা দিয়ে আসতে কর, পাহারাদারি দরকার আছে না নাই? জি আছে না নাই? হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আলাইকুম বিসুন্নতি ওয়া সুন্নাতিল খুলাফায়ে রাশিদিন আল মাহদিয়িন, আমার সুন্নাত তোমাদের জন্য যেমন পালনীয়, খুলাফায়ে রাশিদিনের সুন্নাত তোমাদের জন্য পালনীয়। এই জন্য আমি আপনাদের জিজ্ঞেস করতে চাই, তারাবির নামাজ কয় রাকাত? 20 রাকাত। হযরত ওমর ইবনে খাত্তাব যখন আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন, তখন তিনি বিক্ষিপ্ত তারাবির নামাজের অবস্থা দেখে সাহাবায়ে কেরামকে দেখে সকলে মিলে পরামর্শ করে তিনি সকল সাহাবায়ে কেরামের ঐকমত্যের ভিত্তিতে এই উম্মতের জন্য তারাবির নামাজ ঘোষণা করেছেন 20 রাকাত। কয় রাকাত? এখন কোন ব্যক্তি এসে যদি 12 রাকাতকে চুরি কইরা 8 রাকাত রাখতে চায়, পাহারার দরকার নাই তো? কথা দিয়ে আসতে কর, পাহারা দেওয়ার দরকার নাই তো? জুমার নামাজের আজান কয়টা? একটা। জুমার আজান কয়টা? জি জুমার আজান হলো দুইটা। হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু মুসল্লিদের সুবিধার্থে একটা আজানের ব্যবস্থা করেছেন সমস্ত মুসল্লিদেরকে আহ্বান করার জন্য, আর একটা আজান হলো খুতবা দেওয়ার জন্য। এখন কোন ব্যক্তি আয়েশা যদি বাহিরে যে আজানটা দেয় এটারে যদি কর্তন করে দিতে চায়, পাহারার দরকার নাই তো? বাস্তব কথা বলে কেন? পাহারার দরকার আছে না নাই? জি আমরা দ্বীন ইসলামের পাহারাদার। জি সর্ব অবস্থায় আমরা সব সময় পাহারাদারির কাজ করেছি, আমরা পাহারা দিয়ে গেছি। আমাদের জান থাকুক না গেল, আমাদের জীবন থাকবে না যাবে, আমাদের কি হবে না না হবে সেইগুলি দেখার আমাদের সময় নেই, ভাববার সময় নেই। আল্লাহ আমাদেরকে পাহারাদার বানাইছেন, আমরা দিনের মৃত্যু পর্যন্ত পাহারাদারি করতেই থাকবো। যেমন যখন দেশটা যখন পূর্ব পাকিস্তান ছিল, ফ্যামিলি প্ল্যানিং আইন জারি করেছেন আইয়ুব খান, শামসুল হক ফরিদপুরের নেতৃত্বে আমরা তার পাহারাদারি করেছি। দেশ স্বাধীনের পরে যখন রাষ্ট্রীয়ভাবে ইসলামকে দেশ থেকে মুছে ফেলার ষড়যন্ত্র শুরু হয়েছে হাফিজি হুজুরের নেতৃত্বে, আমরা সেটার পাহারাদারি করেছি। যখন হাইকোর্ট থেকে 2 জন বিচারপতি ফতোয়ার বিরুদ্ধে রায় দিয়েছেন মুফতি ফজলুল হক আমিনের নেতৃত্বে, আমরা তার পাহারাদারি করেছি। তসলিমা নাসরিন যখন কোরআন পরিবর্তনের কথা বলেছেন বাইতুল মুকাররমের খতিব উবাইদুল হকের নেতৃত্বে, আমরা তার পাহারাদারি করেছি। যখন শিখা চিরন্তন জেলে এদেশের মানুষকে যখন মুশরিক বানাইতে চাইছে শাইখুল হাদিস আজিজুল হকের নেতৃত্বে, আমরা তার পাহারাদারি করেছি। যখন শাহবাগের নাস্তিকা মুক্তাদের একত্রিত হয়ে আল্লাহ এবং আল্লাহ রাসূলের বিরুদ্ধে যখন কটূক্তি করেছে, আল্লাহ মুহাম্মদ শফির নেতৃত্বে সাপ্তাহ চত্বরে একসাথে রক্ত দিয়ে আমরা তার পাহারাদারি করেছি। 2021 সালে বাবা মুক্তি স্থাপন করে দেশ যখন মুশরিক বানাইতে চেষ্টা করেছে মওলানা জুনায়েদ বাবুর নেতৃত্বে, আমরাই তার পাহারাদারি করেছি। দ্বীন ইসলামের পাহারাদার, দ্বীন ইসলামের পাহারাদার। পরিষ্কার ভাষায় বলতে চাই, আমরা যে রক্ত দিতে পারি দুনিয়ার কেউ এত রক্ত দিতে পারে না। আজকে আমার বাংলাদেশের গত 15 বছর 16 বছর পর্যন্ত বিএনপি নির্যাতিত হয়েছে, জামাত নির্যাতিত হয়েছে, বিরোধী দল ও পথের যারা ছিল তারা নির্যাতিত হয়েছে, তাদের বিরুদ্ধে হাজার হাজার মামলা হয়েছে, তাদের হাজার হাজার কর্মীকে গুম করা হয়েছে, হত্যা করা হয়েছে, তাদের হাজার হাজার কর্মী এখনো পঙ্গু আছে, হাজার হাজার নয় লক্ষ লক্ষ কর্মী জেলখানার ভিতরে ছিল। সব আমরা স্বীকার করি, তাদের এই ব্যাপারে আমরা দুঃখিত। তবে বলতে চাই, আপনাদের 15-16 বছরের সমস্ত নির্যাতন একত্রিত করলে আমার এক সপ্তাহ এক রক্তের নির্যাতনের সমান।
চত্বরে এক রাত্রে আমাদের বুকের উপরে 1,54,000 গুলি চালানো হয়েছে। শাপলা চত্বরে হাজার হাজার মানুষের বুকের উপর দিয়ে গুলি চালায়া তাদের লাশের উপর দিয়ে ট্রাক চাপা দিয়েছে। এইভাবে শাপলা চত্বরে তাণ্ডব চালায় আলেম ওলামায়ে কেরামকে হত্যা করেছেন। আমার 2021 সালে ব্রাহ্মণবাড়িয়াতে পাখির মতো গুলি করে 21 জনকে হত্যা করেছে। 2001 সালে 6 জনকে ব্রাহ্মণবাড়িয়াতে হত্যা করেছে। গোটা 17 বৎসর ইতিহাস, হত্যা লুণ্ঠনের ইতিহাস। এই ইতিহাস থেকে আমরা এই দেশকে স্বাধীন করেছি। আমরা কোটার কোনো প্রয়োজন নাই। ছাত্র জনতা যখন মাঠে নেমে কোটার যুক্তি আন্দোলন যখন নেমেছেন, আমার কোন মাদ্রাসার ছাত্র একটা ঘরে বসে থাকে নাই, রাস্তায় নেমে এসেছে। দেশ গঠনের জন্য যখন পেশির সরকার পালিয়ে গেছে, যাওয়ার পরে তখন এই দেশে হিন্দুদের উপরে আক্রমণ হচ্ছে, সংখ্যালঘুদের উপর আক্রমণ হচ্ছে। সেই দোয়া যখন চলছে, পরিষ্কার ভাষায় বলতে চাই, আমার কওমি মাদ্রাসার ছাত্ররা হিন্দুদের মন্দির পাহারা দিয়েছে, তাদের বাড়িঘর পাহারা দিয়েছে। যখন বাংলাদেশে ট্রাফিকের প্রয়োজন হয়েছে, আমার ছাত্ররা ট্রাফিকের কাজ করেছে। পুলিশ যখন ছিল না, তখন মানুষের বাড়িঘর পাহারা দেওয়ার প্রয়োজন হয়েছে, আমার ছাত্ররা পাহারা দিয়েছে। সব কাজে করবে আমরা ছিলাম। পেশিবাদী সরকার ভারতে বসে আমার দেশের নদীর বাঁধ খুলে ফেনী, নোয়াখালী, চট্টগ্রাম, কুমিল্লা পানি দিয়ে যখন বাসায় ফেলছেন, তখন সরকারি কোনো বাহিনী সেখানে পৌঁছার আগে আমার কওমি মাদ্রাসার ছাত্র শিক্ষক আইমে মুসাজিদ তারা পানিবন্দী মানুষের কাছে যে সর্বপ্রথম দাঁড়িয়েছেন। সুতরাং সব কাজেই আমরা ছিলাম। 54 বৎসরে অনেক কিছু দেখেছি। সোনার বাংলা, সবুজ বাংলা, নতুন বাংলা, আধুনিক বাংলা, মডার্ন বাংলাদেশ, ডিজিটাল বাংলাদেশ, স্মার্ট বাংলাদেশ। এবার শুদ্ধ স্বাধীনকৃত 5ই আগস্টের বাংলাদেশে আজকে আপনাদের সামনে দেওয়া বিজয় আগামী দিনে এই বাংলা হবে ইসলাম বাংলাদেশ। আসসালামু আলাইকুম।